ভারতবর্ষে রেলে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে পর পর ধারাবাহিকতা ভাবে আপনারা দেখেছেন 6-7খানা রেল অ্যাক্সিডেন্ট, আর আজকে সেটা ঝাড়খণ্ড বাংলা সীমান্ত বর্ডারে এসে যেন আবার আজকে একটা রেল অ্যাক্সিডেন্ট হলো। এই মোদি গভর্নমেন্টে সাধারণ গরিব মানুষের জীবনের কোনো দাম নেই, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। দিনের পর দিন রেলের টিকিটের দাম বাড়ছে, যাত্রী পরিষেবায় জিরো। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন যে তিনি যাত্রী সেফটি সিকিউরিটির জন্য যে ব্যবস্থা করেছিলেন তার কোনো তারা কর্ণপাত করেননি। তারা শুধু ভোটের সময় আসছেন, এই আরামবাগেই আসছেন, শোনা যাচ্ছে সূত্রের খবরে 1 তারিখে সেখানে এসে কতগুলো রেল প্রকল্প তিনি শুধু ফিতে কাটছেন। 10 বছরে মনে পড়েনি, ঠিক ভোটের মুহূর্তে এসে উনি ফিতে কাটছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে বেড়াচ্ছেন। আজকে এই যে অঙ্গন এক্সপ্রেসে যে ঘটনাটা ঘটলো, যেটা আমরা দেখতে পাচ্ছি, সূত্রের মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে ওখানে কত মানুষ মারা গেছে, এই মানুষের জীবনের কি কোনো দাম নেই? এটার জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা রেল মিনিস্টার কি একটা বাক্য ব্যয় করেছে? এরা খালি কমিটি বানাচ্ছে। আপনি মশাই কমিটি না বানিয়ে যাত্রী সুরক্ষার জন্য আপনারা কি করেছেন এটা সাধারণ মানুষকে জানান।